আজ সকাল সকাল স্নান করে একদম রেডি। এবারে শুধু চুলটা একটু শুকানোর পালা। যতক্ষণ একটু জামাকাপড়টা মেলবো ততক্ষণ হালকা চুলটা শুকিয়ে যাবে। বেশ ভালো রোদ উঠেছে, আজকে একটা ভালো দিন, তাই একটা জায়গায় যাওয়ার প্ল্যান হয়েছে আর কি। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবারও একটি নতুন ভিডিও শুরু করা যাক। দিনটি ছিল ডিসেম্বরের 30 তারিখ। এই দিন না খুব ভালো একটা অমাবস্যার দিন। তো আমি আর বোন ভাবলাম এই দিনটা গিয়ে একটু পুজো দিয়ে আসি। মার শরীরটা এতটাই খারাপ, মনটা অনেকটাই আমাদের খারাপ ছিল আর অনেকটা টেনশন হচ্ছিল। তবে মা একটু ভালো ছিল বলে মাকে রেখে যাওয়ার সাহস পেয়েছিলাম আর কি। সেই জন্য সব খাবার টাবারগুলো টেবিলে গুছিয়ে দিলাম। এখন তো মা ভাত খাবে না, সেই জন্য মা একটু স্নান করে নিয়েছে, তাই বাথরুমের জলটা ঠিক করে আমি এভাবে সব কাঁচিয়ে পরিষ্কার করে দিলাম আর কি। ফ্যানটা ছেড়ে দেবো, শুকিয়ে যাবে, যাতে এরপরে মা বাথরুমে গেলে কোনো রকম ভয় না থাকে পা পিছলে যাওয়ার। আগের কয়েকটা দিন মাকে তো স্নান করিয়ে দিচ্ছিলাম, মা তো চোখ খুলে কোথাও হাঁটাচলাই করতে পারছিল না। তবে সকাল থেকে দেখছি মা একটু ঠিক রয়েছে, নিজে নিজে স্নান করেছে। তো বলেছিলাম আমরা থাকতে থাকতে তুমি স্নানটা করে নাও, আর তারপরে টাইম মতন শুধু টেবিল থেকে বসে বসে খাবার বেড়ে খেয়ে নেবে, রান্নাঘরে আর যেতে হবে না। সেই জন্য সব খাবারটা গুছিয়ে দিয়ে আর মাকে এসছি। মা শুধু সময় মতন 12টার দিকে খেয়ে নেবে। আর এবারে আমরা এখন এই বেরিয়ে পড়েছি, তাড়াতাড়ি যেতে হবে কারণ অনেকটা দূরের পথ যাব আমরা সেই শিয়ালদায়। ওখানেই মায়ের মন্দিরে আমরা প্রায় গেছি। এখন আমাদের এই নিয়ে যাওয়া চলছে প্রায় 4 বার। এই যে ট্রেনটা পেয়েছিলাম, গ্যালোপিন ট্রেন যেটাকে বলা হয়, শুধু বালিগঞ্জ আর যাদবপুরে থেমেছিল, তারপর একেবারে টানা চলে গিয়েছিলাম শিয়ালদায়। এই গ্যালোপিন ট্রেনে এলাম বলেই টাইমটা অনেকটা কম লেগেছে। তবে এই টাইমটা কম লেগেছে বলেই ভালো সুবিধা হয়েছে, সবসময় কিন্তু এই ট্রেনটা পাওয়া যায় না। আর এই শিয়ালদা স্টেশনে নেমেই আমাদের কিন্তু 15 থেকে 20 মিনিট মতন হাঁটতে হবে, তারপরে যেতে পারবো মায়ের মন্দিরে। এমনিতেও এখান থেকে না শুধু বাস ছাড়া আর কিছুই যাবে না মায়ের মন্দিরে, মানে ওই পর্যন্ত বাসে করেই যেতে হবে। তবে বাসে একদমই চড়তে পারি না আমরা, আর এখান থেকে কোনো রকম টোটো অটো যাবে না, তাছাড়া ট্যাক্সি যাবে। তো ওই জন্য আর কি আমরা কিছুতেই যাইনি, আমরা হেঁটে হেঁটেই গেছি। আর হাঁটতে হাঁটতে কখন যেন মায়ের মন্দিরে পৌঁছে যাই বুঝতেই পারি না, কোনো রকম কষ্ট হয় না। হোমিওপ্যাথি মেডিকেল কলেজের সামনেই কিন্তু এই মন্দিরটা। মা শ্যামসুন্দরী মায়ের মন্দিরে আমরা সবসময় আসি, এই আজও এসে পৌঁছে গেছি। মায়ের ইচ্ছা ছাড়া কিন্তু আসাটা সম্ভব হয় না, যখনই হয়তো মা ডাকে আমাদের তখনই যেতে হয়। সেই রকমই মায়ের এত শরীর খারাপ, কেমন যেন মন হচ্ছিল ওখানে একবার যাই, সেরকমই হয়তো মায়ের ইচ্ছে ছিল, তাই মায়ের কাছে চলে এসেছি। আর এখানে আজকের তো মাকে মূলো, কালো জিরে, কালো তিল, তারপরে ঘি, এগুলো দিয়ে স্পেশালি মাকে পুজো দিতে হয়, সেগুলোই সব কিনে নিয়েছি। ভীষণ লাইনে দাঁড়িয়েছিলাম, তারপরে এসে এখানে একটু দেখতে পেয়েছিলাম মাকে। তবে এত ভিড় হয়ে গেছিলো, তারপরে আর কি ভিতরে ঢুকে পুজো দেওয়াটা সম্ভব হয়নি। মানে ওই যে মাকে বাইরে থেকে দেখতে হয়েছিল, শুধু এইটুকুই বলেছিলেন ওরা সবাই, যেভাবে মাকে দর্শন করে যেতে হবে বাইরে থেকে দেখে। এত ভিড়, কিছু করার ছিল না আর কি। তাও যে মাকে দেখেছি, পুজোর জিনিস সব জমা দিয়ে দিয়েছিলাম মাকে, সময় মতন কিন্তু ওগুলো দিয়ে পুজো দিয়ে দেওয়া হবে। আর ওই তো একই ব্যাপার হলো, মাকে অনেকক্ষণ ধরে দেখতেও তো যে পেলাম, তারপরে মায়ের প্রসাদও পেলাম, আবার কি। আর মাকে দেখার মধ্যে যে এতটা শান্তি আছে, যারা ওখানে গেছে তারাই বলতে পারবে এই বিষয়টা। আর আমরা এটা প্রত্যেকবার ফিল করেছি, ওখান থেকে আসতেই ইচ্ছা করে না। তবে আসতে যে আবার হবেই, আবার আসলে তারপর আবারও তো যেতে পারবো, তাই না? তো ওই সব কিছু প্রসাদগুলোকে নিয়ে ওই কন্টেনারে নিয়ে নিয়েছি, ওটা কিনেছিলাম। আমি আর বোন কিছুই খাইনি, সবই নিয়ে যাচ্ছি বাড়িতে, একেবারে মায়ের সাথে গিয়ে খাবো। আলতা, সিঁদুর, তারপরে ফুল, সব কিছুই একদম দিয়েছিল প্রসাদে, ওগুলো সব প্যাকিং করে নিয়েছে। আর একটা সিঁদুরের টিপ দিয়েছে দেখো আমার কপালে, সেটা আবার ব্যাঁকা দিয়েছে। তো যাই হোক, মায়ের সিঁদুর বলে কথা পড়েছি, যেরকমই হোক বেশ ভালো লাগছে দেখতে আমার মনে হয়। আর এই অমাবস্যার দিনে মাকে নাকি দেখতে পাওয়াটা অনেকটাই ভাগ্যের ব্যাপার। আর এই দিনেই যে মা আমাদের ওখানে ডেকে নিয়ে গেছে মায়ের ইচ্ছা, এইটুকু তো অনেক ব্যাপার না? এই 2024-এ আমার এটা অনেক বড় পাওয়া। তো এই অতিথিতে এসেছিলাম একটু খাওয়া দাওয়া করতে, খিদে তো বেশ ভালো পেয়ে গেছিলো। তো কী করবো, আর একটু নিরামিষ ভাত তরকারি খেয়েছিলাম এখান থেকে। ছিল বাঁধাকপির তরকারি, যেটা খেতে আমার খুব ভাল লেগেছিল মুখে, জানি না কেন, একটু মশলা ছিল বলে হয়তো, আর তেলটা একটু বেশি ছিল, জানি এটা শরীরের জন্য ভালো হবে না, তাও খিদে পেয়েছিল বলে খেয়েছিলাম। সঙ্গে একটা পাতলা মতন ডাল ছিল, আর ওগুলো খেয়েই আমার শরীরটা খারাপ করলো। আমি কোনো দিন ট্রেনে বসে বসে আসি না, কিন্তু আমার এতটাই অস্বস্তি হচ্ছিল দাঁড়াতে, তাই আর দাঁড়ায়নি। ফাঁকা ট্রেন পেয়ে একদম জানলার ধারে বসে বসে আসছিলাম। তবে ওই যে যেটা হওয়ার সেটাই হলো, আমার এত পরিমাণে মাথা ঘুরছিল আর গা গোলাচ্ছিল, আমি তারপরে একটা ওই থামস আপ খেয়েছিলাম, আর তারপরে একটু আলু কাবলি খেয়েছিলাম।
তো ওইভাবেই আমার সেদিনের দিনটা কেটে গিয়েছিলো। মাকে এসে প্রসাদ দিলাম, আমরা সবাই প্রসাদ খেয়েছিলাম, মার মাথায় ফুল দিয়ে দিয়েছিলাম মায়ের। আর সবথেকে অদ্ভুত ব্যাপার হলো সকাল থেকে মা একদম সুস্থ হয়ে গেছে। এই জন্যই হয়তো মা চেয়েছিল আমরা মায়ের কাছে পুজো দিতে যাই। মায়ের চোখটা না অনেকটা বাজে অবস্থা হয়ে গেছিলো, প্রেশারটা বেড়ে গিয়ে চোখটা একটু ট্যাড়া মতন হয়ে গেছিলো, চোখে পুরো ঝাপসা দেখছিল। কি অদ্ভুত ব্যাপার, মায়ের আশীর্বাদে মা পুরো ঠিক হয়ে গেছে। সকালে মায়ের চোখটা একদম ঠিক হয়ে গেছে, দেখতে আর কোনো রকম অসুবিধা ছিল না। তো এদিন ছিল 31শে ডিসেম্বর। সকালে টুকটাক যা কাজ ছিল ঘরে সব কিছু সেরে নিয়েছিলাম, আর অনেকটা টেনশন ফ্রি ছিল এই দিনটা আমাদের জন্য। একটা কাঁচা পেঁপে পেকে গেছে, আর কাঁচা জিনিসগুলো পেকে গেলে দেখেছি ভারী মিষ্টি হয়, কাঁচকলা বলো পেঁপে বলো। তো এই পেঁপেটাও না খুব মিষ্টি, মা বলছিল খেয়েছে মা একটা, তাই আমাকে খেতে বলছিল। এদিকে মা একটুখানি ওলকপি ভাজা বসিয়েছে, এটা আমি একটু নাড়ছিলাম, ঢেকে দিলাম। ওদিকে মা ওই ফুলকপির ডাঁটা আর মৌরলা মাছ দিয়ে একটা হালকা করে তরকারি করেছে। আর এই আগের দিনের ভাত একদমই খেতে পারিনি আগের দিন আমি, সেই জন্য হচ্ছে যে ভাতটা ওভাবেই একটু এখন গরম করে নেওয়া হয়েছে। আর এমনিতেও আজ আছে একটা নেমন্তন্ন বাড়ি, সেখানে যাব, তাই খুব একটা সেরকম রান্না করা হয়নি। মায়ের মতন করে মা হালকা পাতলা একটু রান্না করেছে। এই তারপর স্নান টান করে নিয়ে একটু রেডি হয়ে নিলাম, হালকার মধ্যে থেকে যাব একদম কাছাকাছি একটি জন্মদিন বাড়িতে। তো তোমরা দেখতেই পাবে কোথায় যাচ্ছি, কত দূর যাচ্ছি। চলো একটু দেখাই কি নিলাম আমরা জন্মদিন বাড়িতে যাওয়ার জন্য। তো এটা রয়েছে একটা ব্রেসলেট, রূপোর ব্রেসলেট। দেখো তো ডিজাইনখানা কেমন হয়েছে, আমার তো খুব সুন্দর লেগেছে জিনিসটা। এটা দেব, আমার কাছে আগে ও পড়তো, পাখি তোমরা চেনো, ও আমার স্টুডেন্ট ছিল। তো ওই জন্মদিনে এখন যাচ্ছি। আর বোন নিয়েছে মিষ্টি, কাল আসার পথে নিয়ে এসেছিলাম। ওই যে বলে পান্তুয়াগুলো না, লাল লাল দেখতে যে মিষ্টিগুলো, ওগুলো রয়েছে ওতে। আর এখান থেকে এই যে সবার সাথে দেখা হয়ে গেল, আমরা সবাই মিলে যাচ্ছিলাম। আর এখান থেকে রাস্তা ঠিক করছে বলে দেখতে পাচ্ছ রাস্তার কী অবস্থা, একটা সরু জায়গা থেকে যেতে হচ্ছে। তবে আগের দিন যে জামাকাপড় পরেই গিয়েছিলাম মায়ের মন্দিরে, সেগুলো পরেই আবার চলে এসেছি। তাহলে আর কি একেবারে নোংরা হয়ে যাক, একেবারেই জিনিসগুলো পরে কেচে দেওয়া যাবে। আর এই যে আমাদের বার্থডে গার্ল পাখি, চিনতেই পারছো তোমরা, তোমরা এর আগের ভিডিওতে ওকে অনেকবার দেখেছো। তো এই দেখো কি মিষ্টি লাগছে, ওকে লেহেঙ্গা পরেছে। তো তারপর ওকে গিফট দিয়ে ওর সঙ্গে দেখা করে এসে খেতে চলে এসেছিলাম। প্রথমেই তো চলে এলো হাঁজমোলা। তো এবার চলো খাওয়া দাওয়ার মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করি। অনেক বেজে গেছিলো খেতে খেতে, জানো তো, তখন প্রায় না 3টে মতন বাজে। আর এই যে আমাদের সামনে যে দাদুটা বসেছিল, কাকিমাটা বসেছিল, ভারী ভালো মানুষ ওরা। ভিডিও করতে বলছিল আমাকে, আমার ভিডিও অন করতে খুব ভয় লাগে অচেনা মানুষের সামনে, যদি কিছু মনে করে সবাই। সবাই তো আর সব রকমভাবে নেয় না না ইউটিউবের ভিডিওটাকে, সবার কাছে সব রকম জিনিস ঠিক নয়, বা হয়তো অন্যরকম মানে নিয়েও তারা দেখে। তো যাই হোক, মানুষ দুটো বেশ ভালো ছিল। প্রথমে তো ডাল দিয়ে দিয়েছিল, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, মানে ডুমো ডুমো করে আলু ভাজা ছিল, বেশ ভালো লাগলো ডাল দিয়ে খেতে, লেবু দিয়ে চিপে খেয়েছিলাম। তারপরে মাছের ঝাল ছিল, মানে কালিয়া মতন। আর তারপরে মাংস ছিল, ছিল পায়েস, পায়েসটা দারুণ সুন্দর ছিল। একটা মিষ্টি নিয়েছিলাম, আর আমের চাটনিটা খুব ভালো লেগেছিলো, আর পাঁপড় ছিল। আর দইটা হচ্ছে যে নিয়ে চলে এসেছিলাম, আর খাওয়া হয়নি। তো ওই জন্য এই এখন ফ্রিজে রেখে দেবো, পরে খাওয়া যাবে আর কি। আর ওই যে আমার মা যেতে পারেনি, মায়ের নেমন্তন্ন ছিল। আর অনেক আশা নিয়ে কাকিমা বলেছিল এসে অনেক দিন আগে যে মা যাবে, হচ্ছে মা যেতে পারেনি শরীরটা খারাপের জন্য, সেই জন্য কাকিমা আবার মায়ের জন্য খাবার পাঠিয়ে দিয়েছে। এই যে দেখো তোমরা, এখানে পটল চিংড়ি রয়েছে, কতটা মাংস মাছ, এতগুলো কাকিমাকে দিতে বারণ করেছিলাম, তা ওই কাকিমা দিয়েছে অত করে করে। তো মা একটু টেস্ট করে করে জাস্ট দেখবে, রান্নাগুলো একদম হেলদি ছিল, এত রিচ ছিল না, বেশ ভালো ছিল খেতে। এখন বেলাটা একটু বড় হয়েছে দেখছি, তখন প্রায় বাজছিল 5টা মতন, বেশ ভালো আলো আলো ছিল। জামাকাপড় তুললাম, আর ডাস্টবিনের ওই বালতিটা, ওতে নোংরা ফেলি এখন সকালে করে, আবার নোংরাওয়ালা মানে যারা নোংরা নিয়ে যায় তারা আবার নিয়ে যায়, আবার বালতিটাকে প্রতিদিন ধুয়ে ধুয়ে একটু রোদে দিই। আর এই সোয়েটারটাকে তো নিয়ে যেতে ভুলেই গেছিলাম, এটা রয়ে যেত শীতকালে সারা রাত। তো তাহলে আমার ভিডিওটা আজকে এইটুকুই, 2024 ডিসেম্বরের এই দুটো দিন একটা ভিডিওতে আমি ক্যাপচার করতে পারলাম। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তাহলে আবার একটি নতুন বছরের নতুন ভিডিওর সাথে।